পরমানন্দের নামে আশ্রম, তার আজ জন্মদিন। মা বাপিকে কিছু একটা অর্ডার করে কি কি দিয়েছে দেখি। প্রচুর কাজ করতে পারে আজকে না, আমি সবাইকে সব দিয়া। আমার হোম মানে হচ্ছে আমার সোসাইটি, মানুষের প্রত্যেকের ভালো লাগার জিনিস। একজন তো আমাকে মেরি ক্রিসমাসও বলে গেছে। এখানে 3 এসি চালাতে হচ্ছে। যখন বই কিনতে বলবো কাকু কাকিমাকে কিছু একটা দেবো। থ্যাংক ইউ। ছোট থেকে বড় সবাই গিফট পেতে ভালো। মেরি ক্রিসমাস। আমি জেনারেলি ডাল খাই। কম করেছে নাকি? একটু 1 কাপের থেকে কম দিচ্ছি। দারুণ আনন্দ বেরিয়েছে। সত্যি লাইফে সান্তা ক্লজ। আর সিনেমানটা দিয়ে সাজিয়েছি। আর বউয়ের ফটো তোলার জন্য লাস্ট ফিনিশিং দেয় ঘরের গৃহিণী। কাকু বলছে যে যা পাচ্ছে তুলে নিচ্ছে। এবারে একটু ছোট করেছি, সব তুলে নিয়ে চলে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে 25th of December। তো মেরি ক্রিসমাস টু অল। তোমাদের ক্রিসমাস খুব ভালো কাটুক। আর তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগটা যে আমার কি অবস্থা হয়েছিল। তোমাদের ভেবেছিলাম প্রচুর কিছু দেখাতে পারবো, কিন্তু কিছুই দেখাতে পারিনি। যাই হোক, যেটা চলে গেছে সেটা চলে গেছে। যে বিত গিয়া সো বিত গিয়া। তো আজকে একটা নতুন দিন, খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে হচ্ছে আমাদের আবার গুরুজির জন্মদিন। গুরুজি মানে হচ্ছে আমরা সবাই, আমি, মা, বাবা, আমার দিদা, সবাই হচ্ছে আমরা বনগ্রাম আশ্রমে দীক্ষিত। তো ওখানে যে মানে যেখানে আমরা দীক্ষিত সেই গুরুজি যার নামে আশ্রম পরমানন্দ মিশন, তো পরমানন্দের নামে আশ্রম, তার আজ জন্মদিন। তো আমরা যখন খুব ছোট ছিলাম আমি, তখন আমাদের কাছে ক্রিসমাস তো ছিলই, বাট তার থেকে সব থেকে বড় ছিল যে গুরুজির জায়গাটাকে ভালো করে সাজানো হতো এই সমস্ত। তো আমি মা কালকে রাত্রিবেলা সমস্ত সাজিয়েছে গুরুজির জন্মদিনের জন্য সুন্দর করে। আমি তার একটা ফটো এই সাইডে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। এত সুন্দর লাগছে কি বলবো। যাই হোক, চলো আজকে আমরা একটু বেরোবো। সেদিনকে তো দেখলেই যে আমরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, বাট কাউকে পেলাম না যে একটুখানি মানে দেবো। অন্যদিন কত লোকজন থাকে, দিদি দিদি এই সেই করে, কে জানে কালকের দিনটাই হয়তো ভালো ছিল না। আজকে যাব সকালবেলা, গিয়ে সবাইকে দিয়ে আসবো। দেখো আমার বর এখানে কফি খাচ্ছে আর এখানে বসে বসে রেসিপি দেখছে, যে রেসিপিটা আজকে রাত্রিবেলা আমার বর বানাবে কাকুর হেল্প নিয়ে। ক্রিসমাস ডিনার। আর এখানে কাকিমা কি বসে আছে। কাকু এখানে কি করছো? এখানে ডাল হচ্ছে। আর কি রান্না করেছো? আজকে কাকু প্রচুর রান্না করেছে। ডাল, কপি আলু পোস্ত। কাকু পোস্তটা খুব ভালো রান্না করে। আর তোমাদের মেন মেনু কোথায়? মানে ওই পটল ছানা। তোমার চুলগুলো তো পুরো একদম দারুণ সুন্দর, আইনস্টাইনের মতো লাগছে। হ্যাঁ সেটা ঠিক কথা। থ্যাংক ইউ কাকিমা। মাসি কালকে আসবে। আসবে তো? আমি ভাবছিলাম সকালে উঠে ওটাই যে মাসি কাল আসবে কিনা কে জানে, তাহলে একবার ফোন করতে হবে। আমি জিজ্ঞেস করলাম তুই আসবে কিনা, বললাম হ্যাঁ। কি কার কি বাচ্চা এটা কি সব কি বললো বাবা? ও তো অর্ধেক মিথ্যে কথা বলে। আমি কফি খেতে খেতে ভাবলাম যে আজকে মা বাপিকে কিছু একটা অর্ডার করে পাঠিয়ে দিই, তাহলে ক্রিসমাসের দিন হঠাৎ করে কিছু একটা অর্ডার এসছে দেখে খুশি হয়ে যাবে। অনেক ভাবলাম কি পাঠাই, কিন্তু সন্ধ্যেবেলা পাঠিয়ে লাভ নেই, কারণ আজকে গুরুজির জন্মদিন আছে। বেশ মজা করে মা অনেক কিছু বানাবে, ও কচুরি, আলুর দম, এই সেই কেকও নিয়ে আসবে। তা আমি ভাবছি কি পাঠাই, বুঝতে পারছি না। কিন্তু ভাবছি কেকই পাঠিয়ে দিই, বরং কেকটা একটু অন্য টাইপের কেক পাঠাই, তাহলে হয়তো ভালো লাগবে। নাহলে আর কি বা পাঠাবো। মায়ের আবার এখন শরীরটা খারাপ হওয়ার জন্য চিকেন, ডিম এই সমস্ত খাওয়া বারণ করে দিয়েছে ডাক্তার। তো সেটাই, কি পাঠাই, খুব ঝামেলার ব্যাপার। কেকই পাঠিয়ে দিই। এই দেখো এখানে ছেলেকে মুড়ি মাখিয়ে খাইয়ে দিচ্ছে। তুমি খাচ্ছ না? মূলোর তরকারি আর মুড়ি। আর বুড়ো লোক কি খাবে? মূলোর তরকারি মুড়ি। ইনস্টামার্টে আজকে অর্ডার দিয়েছিলাম, তো আজকে যেহেতু ক্রিসমাস, দেখো ক্রিসমাসের দেখো সুইগি ইনস্টামার্ট থেকে একটা বক্স পাঠিয়েছে। দেখো খুলে দেখি এর মধ্যে কি আছে। আরে বাহ, প্রত্যেকবার কিন্তু ওরা এরকম পাঠায় একটা করে। কি লেখা আছে প্রথমেই? উই আর নট হো হোল্ডিং ব্যাক ফ্রম স্প্রেডিং দ্য ক্রিসমাস চিয়ার। আরে বাহ, চলো কি কি দিয়েছে দেখি। এর মধ্যে জিম জ্যাম পপস একটা দিয়েছে, একটা আরে বাহ ক্যাডবেরি দিয়েছে, এটা আমার খুব পছন্দের।
এখানে ফ্রিটার্স দিয়েছে, আর এটা কি জেমস দিয়েছে, ইয়ে। আর দুটো ক্রিসমাসের ট্রিতে ঝোলানোর এইগুলো, যাতে ক্রিসমাস ফিলিং আসে। কি দারুণ সুন্দর লাগছে, আই এম সো হ্যাপি। সব ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেল। মানে সত্যি কাকু যে পরিমাণে ঘরে কাজ করে না, হ্যাটস অফ, মানে বলার বাইরে। সকাল থেকে সমস্ত রান্না করেছে, ডাল, পোস্ত, বেগুন ভাজা, ছানার বড়ার তরকারি, ঠিক আছে। তারপরে আবার এখন এই সমস্ত অর্ক রাত্রিবেলা রান্না করবে, তার জোগাড়ও করে রাখবে, মানে যার জোগাড়টাই আসল। শুধু সবজি কাটতে হবে, এ করতে হবে, ঠিক আছে, সবকিছুই করে রাখবে। ও গিয়ে এরকম করে এবার খুন্তি নাড়িয়ে দেবে। মানে কাকু প্রচুর কাজ করতে পারে বাবা। চামচ দেবো না? চামচ চাই না। এটা কি শুধুই আমার? আর এরা খাবে না? এটা ও তোমরা তো খেলে না, তাহলে একটা চামচ দাও। কাকিমা চাও করে দিয়েছে, বললো যে খেয়ে যায় একটু, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। আজকে না আমি সবাইকে সব দিয়ে আসতে পারি, এটাই আমার মূল লক্ষ্য। আমার বর আমার আগে আগেই যাচ্ছে। কাকিমা আসছি, কাকু আসছি। হ্যাঁ টাটা, বাই বাই। আমার বরের খুব অসুবিধা যে আমি টুপিটা পরে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা বাচ্চা লুকিয়ে থাকে। সেটা যতদিন থাকে ততদিনই সে জীবিত, যবে সেটা মরে গেল বাস, সে কিন্তু ওই তার দেহটাই রইলো, সে কিন্তু জীবিত আর রইলো না। এটা আমার মনে হয় না, এটা সিরিয়াসলি আমার মনে হয়। আর সেকেন্ড থিং হচ্ছে যে নিজের হ্যাপিনেসটা না নিজের উপরে ডিপেন্ড করে। দেখো একটা যে কোনো অকেশনে তুমি ঘরে বসে থাকতেই পারো, এখনকার দিনে মানুষের কাছে সবকিছু আছে, অর্ডার দিয়ে খাবার খেয়ে নাও, ঠিক আছে, কিন্তু সেটা কি সত্যি আনন্দ দেয়? প্রত্যেকটা সেলিব্রেশন মানে দিন চলে গেলে কিন্তু সেই দিনটা সেলিব্রেট করা যায় না। তো আমার মনে হয় প্রত্যেকটা দিন যে দিনটা স্পেশাল, হ্যাঁ সেটা উল্লাস করে সেলিব্রেট করে বাঁচা উচিত। আমার হোম মানে হচ্ছে আমার সোসাইটি, তো সোসাইটিতে দিয়ে তারপরে যাবো। মেরি ক্রিসমাস আঙ্কেল। আমার বর তখন থেকে বলছে যে হ্যাঁ কাউকে দিলে ভিডিও করলে ভালো লাগে না। আমি বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এটা যে আজকে আমি ভিডিও করছি বলে এরকম তা নয়, আমার নেচারটাই একটুখানি এরকম টাইপের। বাট আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ, তো আমি যেটা করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্যই হয়তো এবারে শেয়ার করছি। বাট অন্য মানে না হলে আমি শেয়ার করি না। এরকম আমার ভালো লাগে, মানুষের প্রত্যেকের ভালো লাগার জিনিস আলাদা, রাইট? আমার ভালো লাগে কাউকে কিছু দিলে তার মুখে যখন সেই স্মাইলটা হয়, ওই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। সেটা যেন আমার মুখে একটা আরো বড় চওড়া স্মাইল এনে দেয়। এবার তুমি আমায় পাগলও বলতে পারো। আমার মোটামুটি হ্যাঁ স্টেপলারটা দে, আমার মোটামুটি যে কটা প্যাকেট ছিল আমি দিয়ে দিয়েছি। আর ওরা এত খুশি হয়ে নিয়ে গেল, একজন তো আমাকে মেরি ক্রিসমাসও বলে গেল, হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস বলে গেল। ওরা মোটামুটি 10টা প্যাকেট তো আমার দেওয়া হয়ে গেছে, আর বাকি 10টাও দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এত আনন্দ পেলো, ওই স্মাইলটাই আমার দেখাচ্ছিল, যে ওই স্মাইলটা দেখে খুব আনন্দ হলো। আর একজনকে আমি বাড়ি থেকে বেরোনোর সময় দিয়েছিলাম, ওই আমাদের মানে এমনি হচ্ছে যে দোকানে, সাইকেলের দোকানে কাজ করছিল, তাকে দিয়েছিলাম। তো তখন হচ্ছে সে হকচকিয়ে গেছিল, সে বুঝতেই পারছে না যে এটা কি হচ্ছে আমার সাথে। বলছে কিউ মানে কেন দিচ্ছ আমাকে, ঠিক আছে। আমি বললাম এমনি দিচ্ছি, তুমি খুলে দেখো। তো ও তো বোধহয় খুলেছে কিনা প্যাকেটটা, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ও খোলেনি, জানি না, ও ভয়ই পেয়ে গেছে। যাই হোক চলো বাকি প্যাকেটগুলো তৈরি করে নিই, আর এগুলো দিয়ে দিই। গরমে পুরো ঘেমে গেলাম, চলো রেডি হয়ে গেছে। এরপরে সামনের সিটে গিয়ে বসি। সত্যি বড়দিনে আমাদের এখানে 3 এসি চালাতে হচ্ছে, কি অবস্থা, কি দিনকাল এলো। অর্ককে একটা বই কিনে দেবো ক্রিসমাসে গিফট। হ্যাঁ হ্যাঁ বসে, ওই তো বইয়ের দোকান, ওই দেখ সামনে দেখা যাচ্ছে। যখন বই কিনতে বলবো তখন ওর বই কেনার কিছু থাকে না। অর্ককে বই কিনে দিয়েছি, ক্রিসমাস গিফট। পছন্দ হয়েছে অর্ক? দারুণ দারুণ। চলো এবার জিনিস কটা কিনে নিয়ে আমাদের দিয়ে বাড়ি। দেখো আমি এই মার্শম্যালো গুলো কিনলাম, আর কিছু খুঁজে পেলাম না, ঠিক আছে, আর সব বাড়ির সামনে থেকে নিয়ে নেবো। মা বাপিকে পাঠিয়েছি একটা কেক, কাকু কাকিমাকে কিছু একটা দেবো, দেখি কি পাওয়া যায়। তুই পারফিউম দিবি, কটা মাজা নিবি? কত কেজি? 1 কেজি নে। আর কিসে লাগবে? কেকে ছাড়া তো আর লাগবে না নাকি? দেখো আমি বাড়ি চলে এসেছি, চলো আমার যা নেওয়ার ছিল টুকটাক ডিম কেক বানানোর জন্য ওইসব নিয়ে নিয়েছি। এবার উপরে যাওয়া যাক। কাকু কাকিমা ভাববে এরা কোথায় গেল, তো গেল, আসার নাম নেই। চলো চলো চলো।
আমাকে দেখতে পুরো স্যান্টা ক্লজের মতোই লাগছে, মোটা ভুঁড়ি, ঠিক আছে। আমি হাসিও হা 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 করে, টুপিটাও পরেছি। যাই হোক, চলো, এই যে এসেছি। বইমা চলে এসছেই, এ না আসছে, সবাইকে দিলাম, সবাই কি খুশি হলো। অনেকে আমাকে বাই বাই করলো, ঠিক আছে, অনেকে এমন হাসলো, কেউ কেউ আবার জিজ্ঞেস করছিল কিউ কিউ, মানে কেন দিচ্ছ আমাকে, ঠিক আছে। আমি বললাম এমনিই দিচ্ছি, তুমি খুলে রাখো। কি মজা হলো। এ না ওরে মার্শমেলো, তোমার হট চকলেট করে দেবো বলেছি না, ওই জন্য নিয়ে এসছি। এই যে ডিম, না আর 3টে প্যাকেট আছে, রেখে দিয়েছি। একটা আমাদের যেই বাড়িতে ওই মেয়েটা সকালবেলা আসে না, ওকে একটা দেবো, মাসিকে একটা দেবো, আর একটা কাউকে দেবো। আর বাচ্চা ছেলেগুলো ওইখানে হচ্ছে যে সেই হয় না, সেই মাটির ওখানে মাটি তোলে গার্ডেনিং এর, ওই জন্য যে যারা হচ্ছে ফুল গাছ বিক্রি করে, ওরা মাটি ইয়ে করে, এই ওদের দিলাম, কি আনন্দ পেয়েছে, ঠিক আছে। লাফাতে লাফাতে চলে গেল, ঝুঁটি দুলিয়ে দুলিয়ে। আবার একজন হচ্ছে যে ওই হচ্ছে সেই কাঁচরা নেয় না, ওই কাঁচরা নিচ্ছিল, ঠিক আছে। দিয়ে ছোনাই দেখতে পেয়েছে, দিয়ে ওই দেখ ওকে, দিয়ে ওকে দিয়েছি। ও একটা বড় ছেলে ছিল, একটা ছোট বোনটা ছিল। দিয়ে বড় ছেলেটা এত ভালো, ও ছোট বোনটাকে এগিয়ে দিচ্ছে যে তুই নে, ঠিক আছে। দিয়ে ও নিচে কি হাসলা, হা করে এরকম করে, কি ভালো লাগলো। এইটা কাকিমার জন্য, এই যে খালি গায়ে ছিল, ওই জন্য তখন দিতে পারিনি। না, হ্যাপি ক্রিসমাস। থ্যাংক ইউ। এই পারফিউমটা দেখে খুশি হয়ে গেছে। তোমার ছেলে বললো যে কাজু, সল্টেড কাজু দিতে, দিয়ে আমি বললাম কিন্তু ওইসবের থেকে আমি বললাম ওটা তো খেলেই শেষ হয়ে যাবে। আমি তো জানি কাকিমার এইসব ভাল লাগে। ছোট থেকে বড় সবাই গিফট পেতে ভালোবাসে, সবার ভালো লাগে। অর্কর ইচ্ছে ছিল সবাইকে যা দেওয়া হয়েছে বাবাকেও তাই দেওয়া হোক, তাই জন্য ডোনাট কেকই পেয়েছি আমরা। কাপ কেক পেলামও না, ঠাকুরেরও তাই ইচ্ছা খাবার, আমি যা বুঝলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে বাবার কাছে অ্যাপেল সিনামন ক্যান্ডেলটা জ্বালাবো, চলো। মেরি ক্রিসমাস। চলো, বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নি। কাকু সকাল থেকে অনেক খাবার দাবার তৈরি করেছে, সেগুলো খেয়ে নি, তারপর আমার কেকটাও বানাতে হবে। দেখো আজকে সব কাকু বানিয়েছে, বেগুন ভাজা, কপি আলু পোস্ত, ডাল, তারপরে ছানার বড়ার তরকারি, বাবা আবার পটলও দিয়েছে। হেভি রান্না হয়েছে তো। থাঙ্কু থাঙ্কু, বসো। এমনি ভালো হয়েছে, একে বসিয়ে রাখা হয়েছে, ওই জন্য গেম খেলছে, নাহলে তো হামলে পড়ে সবাই আসার আগে। খাও ছোনা, খাও। আমি জেনারেলি ডাল খাই না, কাকু রেঁধেছে বলে ভাবলাম একটুখানি ডাল খাই। ডালটা হেভি হয়েছে, অসাধারণ ডালটা বানিয়েছে, দারুণ হয়েছে ডালটা খেতে। আমি কি কম করেছি নাকি? কম করেছে নাকি? আজকে কাকু সেব দারুণ রান্না করেছে, যেরকম ডাল সেরকম কপি পোস্ত, বেগুন ভাজা, ছানার তরকারি, সবই ভালো হয়েছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার ঘুমাতে যাওয়ার আগে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নি। কালকে এমন হলো, নাহলে কালকে সন্ধ্যাবেলায় সাজিয়ে নিতাম। প্রথমে এইভাবে ক্রিসমাস ট্রির এই পাতাগুলোকে ছাড়াতে হবে আমাদেরকে। সুন্দর, মাথায় স্টার লাগিয়ে দাও। কর্তব্য করার জন্য দুজন আছে, ছবি তোলার জন্য একজন আছে, আর একজন আছে দর্শক। বাহ, চমৎকার।
চলো একটুখানি কেকের প্রিপারেশন করি। চলো আমি 2-1টা বেলুন ফুলিয়েছি, এবারে কেকের প্রিপারেশনটা করি, নাহলে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তারপরে সন্ধেবেলায় আমার বরের আবার অনেক কিছু ডিনারের মানে প্রিপারেশন করার আছে, তো কেকটা অন্তত হতে তো টাইম লাগবে, সেটা আগে বসিয়ে দিই। দেখো প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো এক জায়গায় প্রথমে রাখবো। তো প্রথমে দেখো আমার 1 কাপ ময়দা এর মধ্যে নিয়ে নিলাম। 1 কাপ ময়দায় আমি 1 কাপ চিনি দিই, ঠিক আছে, কেক তৈরির সময়। বাট এখানে দেখো একটু 1 কাপের থেকে কম দিচ্ছি, কেন বলো তো? কারণ আমার কাছে আর একটু ব্রাউন সুগার আছে, তো ওইটা আমি দেবো, ওই জন্য এটা একটুখানি কম দিচ্ছি। এটাকে দেখো প্রথমে মিক্সিতে গুঁড়িয়ে নেবো, পাউডার চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। চিনিটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে অল্প একটু নুন দেবো। দেখো এইটা একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই নাটমেগটা যেহেতু এক হাতে ভিডিও করছি ওই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না আমি, তো এইটাকে এর মধ্যে একটু ঘষে দিয়ে দেবো। নাটমেগটাকে এখানে মানে জায়ফলটাকে এখানে ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি। এই দেখো একটা জায়ফলের এতটা মতো দিয়েছি আমি। এতে এবার একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো, অল্প অল্প একটুখানি বেকিং পাউডারও দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করতে হবে। আগের দিন কিরকম ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে বার করলাম, তারপর স্মেলটা দেখি। আর একজন এসছে, দারুণ গন্ধ বেরিয়েছে। দেখো আমি এবার একটু চিনিটাকে ক্যারামেলাইজ করব যাতে কালারটা আসে। প্রথমেই অল্প একটু চিনি, দেখো শুধু কালার আনার জন্য। চিনিটাকে ক্যারামেলাইজ করার জন্য এইভাবে প্যানের মধ্যে একদম লো হিটে রেখে দিয়েছি, অনেকটা সময় নেবে। এরকম কালার এলে এর মধ্যে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে তৈরি। এইটাই হচ্ছে ক্রিসমাসের কেকের কালার হয়। এবারে দেখো একটা বোলের মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিচ্ছি। এবার এটাকে বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি ওই ব্রাউন সুগারটা যেটা পাউডার করে রেখেছিলাম ওটা দেবো। ফেনা ফেনা হয়ে গেলে তারপরে দেখলে 1/2 কাপ মতো বাটার মেল্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর ওই সুগার সিরাপটা দিয়ে দিয়েছি। এরপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলাম সমস্ত, আর যেগুলো সোক করে রেখেছিলাম রামে ওগুলোও দিয়ে দিলাম, আর নাটস কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এরপরে বেকিং ট্রেটাকে ভালো করে বাটার আর বেকিং পেপার দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। এরপরে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো, আর অর্ধেকটার একটু বেশি ভর্তি করব, পুরোটা ভর্তি করব না, কারণ কেকটা তো একটু ফুলবে। এরপরে দেখো একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এটাকে বসিয়ে দেবো। চলো কেক বসিয়ে দিয়েছি। কেক মোটামুটি মানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবারে যতক্ষণে হবে। এবার গিয়ে একটু শুই, আর কাকুও বেচারা সব কাজ করে নিয়েছে মোটামুটি, তোমাদের সন্ধ্যাবেলা দেখাবো সমস্ত কিছু রেডি টেডি হয়ে। তো এখন চলো গিয়ে একটু শুয়ে পড়ি, চোখ বন্ধ করি, না হলে আর পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে ক্রিসমাসের পুরো ডেকোরেশন হয়ে গেছে। তারা তোমাদের দেখাই, কাকু সমস্ত ডেকোরেট করেছে। দেখো পুরো ডেকোরেশন হয়ে গেছে, মেরি ক্রিসমাস উইথ ট্রি অ্যান্ড এভরিথিং। আর দেখো আমার এখানে কেকটা বেকও হয়ে গেছে, দারুণ হয়েছে না দেখতে। এবার এটাকে শুধু একটুখানি গার্নিশ করতে হবে। রান্নাঘরে ঢুকে দেখি আমার বর চলে এসছে রান্না করতে, আর এদিকে দেখছি সে সমস্তই ভালো ভিডিওতে দেখেছে। এই যে একটুখানি জল দিয়ে ভালো করে ননস্টিক মতো করে নিল কড়াইটাকে, তারপরে তেল দিয়ে দিল, একটু বাটারও দিয়ে দিয়েছে। এরপরে দেখছি গার্লিকের 3টে কোয়াকে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছে, এই যে যাতে একটুখানি তেলটার মধ্যে গার্লিকের গন্ধ আসে। দেখছি বেশ ভালোই এক্সপার্টের মতো রান্না করছে। আর এটাকে ম্যারিনেট করে রেখেছিল একটু নুন আর গোলমরিচ দিয়ে। দেখো ব্রেস্ট পিসগুলো দিয়ে দিল, ওগুলোকে কেটেওছে দেখছি। যাই হোক ভালোই করছে, ভালোই হবে মনে হচ্ছে, বুঝলে। আজকে ডিনারটা বাইরে থেকে তার মানে অর্ডার করতে হবে না দেখছি। তোমরা ভালো জামা কাপড় পরে রান্না করো না, তাহলে টুপি পরো। দেখো আমরা টুপি পরে নিয়েছি, কেউ ভালো জামা পরেনি, আমি সবাইকে টুপি পরিয়েছি। টুপি পরেছে, সবাইকে টুপি পরানো হয়েছে। কাকু লুঙ্গি পরে টুপি পরেছে মাথায়। এইটা কি সবাইকে ক্রিসমাসের টুপি পরানো হয়েছে, কেউ ভালো জামা পরেনি। এত তাড়াতাড়ি হবে না রে, ওটা স্লো কুক করতে হবে। এখনই নয়, ওটা একটু টাইম দে ওটাকে, মানে ও 2 মিনিটেই করে ফেলবে। কতক্ষণ লাগবে? টাইম লাগবে। Oh wow. Wow. Fantastic. 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 এটা ডেকোরেট করব। দেখো আমাকে গ্রিন টি করে দিয়েছে কাকিমা, চলো গ্রিন টিটা খেয়ে নি। আমি কাকিমাকে বলেছি এইসব আমার বরের রান্না বান্নার কাজকর্ম হয়ে গেলে আমি কাকিমাকে হট চকলেট করে দেবো। দেখো এখানে কাকু গার্নিশ করার জন্য আমাকে লেবুর পাতলা পাতলা স্লাইস কেটে দিচ্ছে।
এগুলো মাইক্রো ওভেন করবো, দিয়ে গার্নিশ করবো। তুই টুপিটা খুলে দিয়েছিস তো? টুপি আমি রান্না করার সময় পরি না, টুপিটা পর, আজকে ক্রিসমাস, টুপি পর। আমার মাথাটা তো লোকের থেকে বড়, আর দিতে হবে, এই কানগুলো আমার বুদ্ধি বেশি তো, ওই জন্য। কুকি চোর কাকু কুকি খাচ্ছে। তখন তো আমি ওভারে ছিলাম, আমি তো কাজ করছিলাম, কুকি চোর কাকু খেয়ে নিয়েছে কুকি। হ্যাঁ, তুমি তো বললে যখন খাচ্ছিলি তখন তো তুলবি, তাহলে তো তুমি খেয়েছো। না না, খাচ্ছিল না মানে তোমার তো হাতে নাতে ধরতে হবে যে তুমি চুরি করছো। হ্যাঁ, তোমরা আর কতক্ষণ নেবে গো? কই চিকেন তো হয়ে গেছে, কাকু সব তো কেটেও রেখেছে কখন থেকে। চিকেন তো অলমোস্ট হয়েই এসছে, হয়ে গেছে তো মোটামুটি। এটা এখন একটু হবে, সসটা এখন করবি, আমি ডাকবি, লোকেদের দেখাবো কি করে করে। নিশ্চয়ই নিশ্চয়ই রাখবো। মানে তুই কি করে করছিস, আর তুমি এখানে কি করছো? পটেটোটাকে ম্যাশ করছি। ও, স্ম্যাশ পটেটো তোমাকে কাজে লাগিয়ে দিয়েছে? না, ভালো। ওরা যা করছে করুকে যাক বাবা, ওদের হলে ড্রেস চেঞ্জ করে একটুখানি খাবো দাবো ভালো করে। এখন বরং একটু এসিতে চালিয়ে বসি আমি আর কাকিমা। দারুণ হয়েছে তো স্ম্যাশ পটেটোটা। কি করে করলি? ভিডিও করেছিস তো? ভালো। আমি ভিডিও করিনি তো, না, আমার মা ফোন করেছিল। কি করে করলি? আলুটাকে নিয়ে ওই জালির মধ্যে পুরো ঘষে ঘষে ওটাকে নিচে নিয়ে পুরো সূক্ষ্ম করে, তারপর দুধ মিশিয়ে বিট করেছিস? নুন গোলমরিচ দিয়ে বিট করেছি। আর কি দিয়েছিস? রোজমেরি দিয়েছি একটু লাস্টে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিহাইন্ড দ্য সিন। এই বিটারের একটা হ্যান্ডেল আর এটা একটা। ওরা কাজ করছিল, তারপরে আর খাচ্ছি। এটা কি সস হচ্ছে? ব্রাউন সস করার জন্য চিকেন যে প্যানে ভেজেছিল ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিল। আর একটা জিনিস ও স্ম্যাশ পটেটো বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে সমস্ত কিছুই তোমাকে গরম থাকতে থাকতে করতে হবে। মানে আলু সেদ্ধটাকে স্ম্যাশ করা থেকে আরম্ভ করে দুধ দেওয়া থেকে বাটার দেওয়া থেকে সব গরম থাকতে থাকতে করতে হবে। যাই হোক, এরপরে বাটারটা মেল্ট হয়ে গেলে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে, আর কুচি করে রাখা তারপরে রসুন দিয়ে দিতে হবে। খুব একটা লাল লাল করে ভাজবে না, মোটামুটি ভাজবে। তার মধ্যে একটু চিকেন স্টক দিয়ে দেবে, আর চিকেন স্টক না থাকলে চিকেন কিউবও দিতে পারো, একই টেস্ট হয়। আর একটু লেবুর রস দিয়েছে, আর যে কোনো একরকম তোমরা হার্বস দিতে পারো। এই যে কাকিমা এসছে, দেখো মোটামুটি হয়ে গেছে ওর সসটা। এর মধ্যে ও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছে, আর ফ্রেশ ক্রিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নেবে। আর ফ্রেশ ক্রিম যখন দেবে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবে, তাহলে একটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যাই হোক, দেখো হয়ে গেছে মোটামুটি ওর সস রেডি। আমরা এদিকে সতেড ভেজিটেবল করবো বলে প্রথমেই মাশরুমটাকে চাপিয়ে দিয়েছি। দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, আমার বর কাকু কাকিমা সবাই রেডি হয়ে গেছে। এরপরে আমরা এই ক্রিসমাস ট্রি এর সাথে ভালো করে ফটো তুলবো, কারণ ক্রিসমাস বলে কথা, এত সুন্দর ডেকোরেট করেছি, কেক বানিয়েছি, ফটো না তুললে হয়? দেখো কাকুকে কি সুন্দর লাগছে, এটা হচ্ছে বুড়ো সান্তা ক্লজ। হ্যাঁ, দাড়ির দরকার নেই, তবে এ হচ্ছে আমার সত্যি লাইফে সান্তা ক্লজ, যখন যা চাই আমাকে সব দিয়ে দেয়। ঠিক বলেছে, কাকু হচ্ছে সান্তা ক্লজ। আর এই দেখো আর একজন এটা লেডি সান্তা। আমি আজকে লক্ষ্য করলাম যে আমাকে ওই সাদা ড্রেসটা পুরো সান্তার মতো লাগছিল। একে তো মোটা, এত মোটা সাদা রঙের জামা পরেছি, তার মধ্যে আমি হাসছিও যখন, হো 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 হো।
তো আমাকে শান্তাই লাগছিল। দেখো আমি এই কেকটা আজকে বানিয়েছি, ঠিক আছে। আর একটু আগে থাকতেই ড্রাইড লেমন গুলো করতে হতো, যেটা আমার করা হয়নি। আর সিনামনটা দিয়ে সাজিয়েছি। আর আমার না চেরি ছিল না, তাই চেরির অল্টারনেটিভ আমি এটা একটা জেলি ইউজ করেছি। কিছু করার ছিল না, আমি সব জায়গায় চেরি খুঁজলাম, কোথাও চেরি পেলাম না, ওই জন্য চেরি অল্টারনেটিভ ইউজ করতেই হলো। এমনকি মানে আজকে এমনই অবস্থা, ইনস্টামার্টে পর্যন্ত নেই। তো যাই হোক, ওই জন্য ভালো লাগছে কেকটা দেখতে, দারুণ সুন্দর। দেখো বউয়ের ফটো তোলার জন্য একটু আঁধারিতে দাঁড়াও তো, আমার বউ তোমার একটা ফটো তুলি, দেখেছো? আরে তোমরা যদি ভাবো যে এর জন্য পাত্রী মানে খোঁজা হচ্ছে, কোনোভাবেই নয়। পাত্রী এসে লাইন দিলেও বাবা বউ আমার দাঁড়াও তো। আরেকজন এখানে ডান্সও করছে ঢং করে। আচ্ছা এক সেকেন্ড। দেখো তো কাকু গার্লিক ব্রেডটা কেমন দিয়েছে, খোলো তো। ওলিওর ভালো হবে। ও ওয়াও, গার্লিক ব্রেডটা দারুণ দেখতে দিয়েছে। দেখ ভালো হয়েছে না? এখন খাস না, একবারেই খাবো। দেখো লাস্ট ফিনিশিং দেয় ঘরের গৃহিণী। সবাই যখন সব নুডুর বুডুর করে চলে যায়, তখন লাস্ট ফিনিশিং দেয় ঘরের গৃহিণী। এই যে কাকিমা এখানে ফিনিশিং দিচ্ছে আমাদের। দেখো যেহেতু টেবিলে সমস্ত সাজানো আছে ক্রিসমাসের জন্য, ওই জন্য আমাদের সব খাবার নেওয়া হয়েছে এখানে। এই যে আমার বর বানিয়েছে, এটার কি নাম আমি জানি না, কি নাম? এটা হচ্ছে ক্রিমি চিকেন ব্রেস্ট এটা বানিয়েছে। আর এখানে সতের ভেজিটেবল আছে। আর এখানে আছে তোমাদের এটা কি বেশ, এটা স্ম্যাশড পটেটো। আমার এত খিদে পেয়ে গেছে যে আমি আর থাকতে পারছি না। না এটা চিজ ব্রেড, গার্লিক ব্রেড। যাই হোক, যা নামে কি আসে যায়, খাওয়া নিয়ে কথা। চলো খেতে আরম্ভ করে দিই। কই আর আমাদের সবার এরকম প্লেট নিয়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের সোফাতেই খেতে হবে। শুরু কর। প্রথমে কি দিয়ে খাবে? প্রথমে স্ম্যাশ পটেটো, শুধু সবই অল্প অল্প করে নিয়ে নাও। সবাই নিজের টেবিলে নিজের নিয়ে নাও। সব ভুলভাল বকছি, নিজের প্লেটে নিজে নিয়ে নাও, এত খিদে পেয়েছে। আমার বরের বয়ে গেছে, যে যা করবি কর, খাই। অনেক কষ্টে রান্না করেছি আজকে, বেচারা ঘুমায়ও নি দুপুরে, এটা রান্না বান্না চক্করে। আর আমার কেকটা কখন খাবে তোমরা? ডেজার্টে? ওকে চলো, এবার আমাদের সেই মোক্ষম সময় চলে এসছে, সেটা হচ্ছে ইটিং, খাবার সময়। তো চলো, আর কেউ থাকতে পারছে না, সবার জিভ দিয়ে মোটামুটি লাল ঝরতে আরম্ভ করে দিয়েছে। চলো খেতে বসে পড়ি। কাকু বলছে যে যা পাচ্ছে তুলে নিচ্ছে, কিছুই খেতে পেলাম না। কাকিমা কেমন হয়েছে? হ্যাঁ সত্যি, আমিও ভালোবাসি। আমি প্লেটে তুলে নিয়েছি, আমিও খাই এবার। বাবা একটু আগে আমি একটু চিকেনটা ট্রাই করি। একটা ফক থাকলে ঠিকই বলেছে, ভালো হতো, বাট ঠিক আছে। কোথায় ফক বলছি, দূর বাবা, একটা নাইফ থাকলে ভালো হতো। এখানে মোটামুটি কাড়াকাড়ি পড়ে গেছে খাবার নিয়ে। আর আমার বর সত্যি বলতে এত অসাধারণ রেঁধেছে বলার বাইরে, দারুণ রেঁধেছে। সব কিন্তু আমার বরই করেছে, এটা সত্যি কথা। আর চলো আমি আর বকবক করছি না, খাবারে কনসেন্ট্রেট করা যাক। প্রচুর খেয়েছি, খেয়ে দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। দারুণ খেলাম, অসাধারণ লাগলো। সবারই অবস্থা দেখো খাওয়ার পরে, সবাই থাকা হারা অবস্থায় আছে। এই যে এসিতে চালাচ্ছি, বাবা থাকা যাচ্ছে না। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমার কেক চলে এসছে। আহা কেকটা দেখতে কিন্তু হেবু হয়েছিল। যাই হোক, কাকু আর কাকিমা দুজনা কাটো কেকটাকে। বাহ, মেরি ক্রিসমাস। এটা সান্টা ক্লজের হাসি।
আমি হাসলাম। একটুখানি বার করো, দিয়ে বুড়ো একটু বুড়িকে, বুড়ি একটু বুড়োকে খাই দাও। যে তৈরি করেছে তাকে খাওয়াতে হবে না, যে তৈরি করেছে সে পরে খাবে। আমি রিয়াকশন দেবো না। খাইয়ে টাইয়ে লোককে লাভ নেই, খেয়ে নাও। খেয়ে দেখো, সত্যি ভালো হয়েছে। এক্সেলেন্ট হয়েছে, দারুণ। কেমন হয়েছে? ভালো হয়েছে না? দারুণ হয়েছে। আমি একটু কেটে খাই, একদম একটা লেমনের যে একটা ট্রিক ফ্লেভার, ওটা পুরো মুখে আসছে। যেমন জেস্টটা দেওয়া হয়েছে না, ওটা একদম মুখে দারুণ আসছে। দারুণ ব্যাপার। দেখো, আমার অর্ধেকের বেশি কেক নিয়ে আমার বর পালিয়ে গেল। কাল আমরা আর কিছু পাবো না। আমাদের জন্য আলাদা করে রেখে দে একটুখানি। আমার মনে হয় অর্ধেকটা কেটে রেখে দিই। একটা কৌটোটা ঢুকিয়ে দিই বাবা আমি। তুমি কৌটায় ঢুকে যাও, কালকে আমাদের ভাগ্যে আর কিছু বাঁচবে না। এত ভালো হয়েছে না কেকটা মাইরি। খেয়ে নাও আজকে। দারুণ হয়েছে। পারবো না তো। না না, পুরোটা আজকে খাওয়া হবে না। তুই আর কাকু পুরোটা খেয়ে নিবি না? আমাদের জন্য অর্ধেকটা রেখে দে, আমি আর কাকিমা খাবো কালকে। জেলোটা খাবি না, তুই খেয়ে নে। বুড়ো লোক ওখান থেকে চেঁচাচ্ছে, আমি নিয়ে এখনো। একটা ছোট হয়েছে না, হ্যাঁ, বড় করতে হতো। এবারে একটু ছোট করেছি, সব তুলে নিয়ে চলে যাচ্ছে। চলো, আজকে আমার ভিডিওটাকে এখানেই এন্ড করছি। If you like something, then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye-bye. Merry Christmas to all.